হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের সবার ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই সবাই অনেক বেশি আনন্দ করেছেন ঈদের মধ্যে। আমি ঈদের আগের দিনের প্রিপারেশনগুলো ভিডিও আজকে শেয়ার করব। ঈদের আগের দিনের কাজগুলো অনেক তাড়াহুড়ো করে নিতে হয়, এর মধ্যেও আপনাদের জন্য আমি একটু রেকর্ড করেছি। আমি এখানে দুই ধরনের পিঠা বানাচ্ছি, একটা হলো মশলা পিঠা আর একটা হলো দুবা পিঠা বা তেলের পিঠা। বিয়ের পর থেকে দেখে আসছি এই পিঠাগুলো আমার শ্বশুরবাড়িতে প্রতিবারই বানানো হয় ঈদের মধ্যে, তাই আমিও এই পিঠাগুলো বানাচ্ছি। আমি এখানে ডুবা পিঠার গোলাটা বানিয়ে নিচ্ছি। পিঠা বানানোর জন্য আমি আগে গুড়টাকে একটু গলিয়ে তারপর সেই গোলানো গুড়ের মধ্যে চালের গুঁড়ি, আটা এগুলো দিয়ে মিক্স করে একটা গোলা বানিয়ে নিচ্ছি। এখানে আমার মশলা পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ডুবা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই ডুবা পিঠার গোলাটার মধ্যে ডিম ব্যবহার করলে পিঠাগুলো অনেক ফুলকো এবং নরম তুলতুলে হয়, খেতে অনেক বেশি মজা হয়। এরপর এখানে আমি শ্যামাইয়ের জন্য এবং আমি একটা স্পেশাল ডেজার্ট বানাবো। এটা হলো পুরে ভরা শাহি টুকরা। এই জন্য আমার অনেক বেশি দুধ লাগবে, সেজন্য আমি 2 লিটার দুধের মধ্যে জাফরান, গুঁড়া দুধ, চিনি দিয়ে একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে কেনা মিল্ক বিটা দুধ ব্যবহার করেছি। এর সাথে আমি গুঁড়ো দুধ মিক্সড করে একটু ঘন করে জাল দিয়ে নিই। এরপর গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এই দুধটা কিন্তু আমার কম পড়ে গিয়েছিল, পরে আমি আরও কিছুটা দুধ জাল দিয়ে নিয়েছিলাম। এই দুধের মধ্যে আমি জাফরান ব্যবহার করেছি, সেই জন্য খুব সুন্দর কালারও চলে এসেছে। আমি যে স্পেশাল ডেজার্টটার কথা বলছিলাম সেটাই আমি এখন বানাবো। এই ডেজার্টটা বানানোর জন্য আমার দুধের খিরসার মতো একটা পুর লাগবে, সেজন্য আমি এটা বানিয়ে নিচ্ছি। অল্প একটু দুধের মধ্যে আমি গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা বাদাম এবং কিশমিশ। এগুলো দিয়ে দুধটাকে ঘন করে একটা পুর বানিয়ে নিই। এরপর পাউরুটির টুকরোগুলো আমি 3 কোনা করে কেটে নিচ্ছি। আমি এখন যে ডেজার্টটা বানাবো সেটা হলো শাহি টুকরা। এই শাহি টুকরাটাকে আমি একটু অন্যভাবে বানাচ্ছি, ভিতরে পুর দিয়ে। আমি আনিকা খান আপুর পেজ থেকে একটু দেখে ইন্সপায়ার হয়ে আমি এটা বানাচ্ছি। আপু একটু অন্যভাবে বানিয়েছিল, একটু গোল গোল করে কেটে, কিন্তু আমি 3 কোনা শেপই করে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে ঘি এবং তেল দুইটা মিক্সড করে দিয়ে এর মধ্যে পাউরুটির টুকরোগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। শাহি টুকরার পাউরুটিগুলো কিন্তু একটু বেশি করে লাল করে মুচমুচে করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। আমি আপনাদেরকে শব্দটা দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আর যে বাটিতে আমি সার্ভ করব সেই বাটিতে পাউরুটিগুলো সুন্দর করে বিছিয়ে নিয়ে এর মধ্যে উপর দিয়ে ঘন করে জাল দেওয়া দুধটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু বেশি করে দুধ দিয়ে দিতে হবে, কারণ পাউরুটিগুলো কিন্তু অনেক দুধ সোক করে। এবার আমি কাবাব বানাবো, সেজন্য পাউরুটির টুকরোগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে আমি কাঁচা মাংস ব্লেন্ড করে এর সাথে সব মশলা দিয়ে একসাথে ব্লেন্ড করে কাঁচা মাংস দিয়েই কাবাব বানাবো। এভাবে কাবাব বানালে কিন্তু খেতে অনেক মজা হয়। কাবাব বানানোটা আমি পুরোটা রেকর্ড করেছি, আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। এভাবে কাবাব বানালে কিন্তু ঝটপট অনেক সহজেই কাবাব বানিয়ে নেওয়া যায়। এরপর আমি রোস্ট রান্না করব, সেজন্য রোস্টের মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি বাইরের কেনা রোস্টের মশলা ব্যবহার করে নিই। এভাবে ঘরে তৈরি মশলা দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু রোস্ট খেতে অনেক বেশি মজা হয়। ঈদ মানেই হলো স্পেশাল খাবার দাবার, তাই সবগুলো রান্নায় আমি একটু স্পেশালভাবে করে নিচ্ছিলাম। এখানে আমি গরুর মাংসটাকে একটু রেজালার মতো করে রান্না করেছি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। ঈদ মানেই হলো খুশি, ঈদ মানেই হলো আনন্দ। আমি অনেক আনন্দ সহকারে এই রান্নাগুলো করেছি। ঘর সাজাতে এবং রান্নাবান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে আমি ঈদের দিন দুপুরে খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম এবং ওপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, সেই জন্য সুন্দর করে একটু পরিবেশন করে একটু ভিডিও রেকর্ড করে নিলাম। এই তো, তাহলে আজকে এখানে আল্লাহ হাফেজ।